হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবর মতো আপনারা দেখছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি সোহাগ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো একদম আপনারা এক ক্লিকে প্রফেশনাল ফটো এডিট করবেন। মানে কোনো প্রকারে কোনো কিছু করা লাগবে না, আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলেই দারুণ দারুণ সব প্রফেশনাল ফটো আপনারা এডিট করতে পারবেন। ঠিক আছে, বর্তমান যুগে কিন্তু ফটো আপলোড করে না এমন কিন্তু কেউই নেই। সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেক যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে কিন্তু মানুষের দেখতে পারবেন যে স্টাইলিশ ফটো তারা আপলোড করে। তো এগুলো দেখে কিন্তু আমাদের মনে আগ্রহ জাগে যে এটা তারা কিভাবে এডিট করলো, কিভাবে করলো, এটা জানার খুব ইচ্ছা জাগে। আজকে আমি সব বিষয়টা আপনাদের মাঝে জানিয়ে দেবো। হাজার হাজার লাইক, হাজার হাজার ফলোয়ারও বেড়ে যায় ফটো আপলোড করলে। তো আপনারাও কিন্তু এটা এখন থেকে করতে পারবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিবেন যাতে করে আমার কোনো ভিডিও মিস না হয়। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক মাস্ট। তার কথা বাড়াবো না, এখন সরাসরি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এটার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটা আপনারা কীভাবে ইনস্টল করবেন, কোথা থেকে ইনস্টল করবেন, সম্পূর্ণ বিষয় আমি ভিডিওর শেষে দেখাবো। প্রথমত আমি এটার কাজ দেখাচ্ছি। তো আমি এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে দিলাম। তো অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পরে অ্যাপসটিকে যখন প্রথমে ওপেন করবেন তখন কয়েকটি পারমিশন চাবে, তখন পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, বাস হয়ে যাবে। তারপরে অ্যাপসটি ওপেন করার পর আপনি দেখতে পারবেন যে দারুণ দারুণ সব ফটো, মানে একদম যেইভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে কিন্তু আপনার ফটোটা এডিট হয়ে যাবে এক ক্লিকে। আপনার কোনো কিছু করার দরকার, মানে অনেক সময় নিয়ে তারা এডিট করবে ফটো, এটা কিন্তু এখন বর্তমানে কেউই চায় না। তো এই জন্য দারুণ দারুণ কিছু অ্যাপস আছে যেগুলোতে আমাদের কাজ আরও সহজ করে দিচ্ছে। ঠিক আছে, তো এই যে দেখুন আমি আপনাদের একটা ফটো অ্যাপটা এডিট করে দেখাচ্ছি। যেমন আমি এটা দিয়ে একটা এডিট করবো, এই ফটোর পর একটা ক্লিক করে দিলাম, যে কোনো ফটোর পর একটা ক্লিক করে দিলাম। তো ফটোর পরে ক্লিক করার পরে প্রথমত এটাকে কী করতে হবে, প্রথমে এটাকে ডাউনলোড করতে হবে। তার জন্য এই যে নিচের দিকে ডাউনলোডের আইকন আছে, এখানে জাস্ট ডাউনলোডে একটা ক্লিক করে দেবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এখানে ডাউনলোড হইতেছে। তো অলরেডি আমার ফটোটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে যেখান থেকে একটা অপশন দেখতে পারবেন অ্যাড টু লাইটরুম। এই অ্যাড টু লাইটরুম কিন্তু আপনার মোবাইলে থাকতে হবে, মানে অ্যাপসটি থাকতে হবে। ঠিক আছে, তো অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি। আপনার দুইটি অ্যাপসের প্রয়োজন হবে। এখন এখানে লেখা আছে অ্যাড টু লাইটরুম, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এডিটিং ফটো টু, আমার এই ফটোটা কিন্তু লাইটরুমে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা ক্লোজ দিয়ে দেবেন, ক্লোজ করে এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন। এই ফটোটা কিন্তু আমাদের লাইটরুমে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের চলে যেতে হবে লাইটরুম অ্যাপসে। তো তার জন্য এখান থেকে আমি এই লাইটরুম অ্যাপসটিকে অন করে দিলাম। এই অ্যাপসটিও আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এই যে এটাকে অন করে দিলাম, দেওয়ার পরে এই যে দেখতে পারবেন যে এই যে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে অল ফটোস, এটা কিন্তু আমাদের যেখানে ডাউনলোড করেছি ফটোটা তখন কিন্তু লেখা হচ্ছিল যে অল ফটোস, এটা কিন্তু অল ফটোসে ডাউনলোড হবে। তো এখানে ফটোটা চলে আসছে, এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে আমি কিন্তু এই ফটোটাকে এখান থেকে মানে এখানে নিয়ে আসছিলাম, এই যে ফটোটা। ঠিক আছে, জাস্ট এই ফটোটার পরে একটা ক্লিক করে দিতে হবে। এই ফটোর পর আমি একটা ক্লিক করে দিলাম। তো এই ফটোর পর একটা ক্লিক করে দেবেন, একদম সিম্পল জিনিস ভাই। ঠিক আছে, কোনো ঝামেলা নেই, কিছু নেই। এই যে ফটোর পরে এডিট করে দেওয়ার পরে এখন যেটা করতে হবে আপনাকে সেটা হলো, খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এই যে উপরের দিকে পাবেন 3 লাইন মেনু, জাস্ট এই 3 লাইন মেনুর পর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন পাবেন কপি সেটিংস, এই কপি সেটিংসের পরে একটা ক্লিক করে দেবেন। কপি সেটিংসের পরে ক্লিক করার পরে অলরেডি আমার এই যে এইগুলো প্রিসেটগুলো আমার কপি করা সিলেক্ট করে আছে, এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই। জাস্ট আপনি উপরের দিকে এই টিক মার্ক আছে, এই টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস কপিড, আমার সেটিংস কপি করা হয়ে গেছে। একটু ব্যাগে চলে যাব। তো ব্যাগে যাওয়ার পরে আমি এখান থেকে আবার একটু আর একটা স্টেপ ব্যাগে যাব। আর একটা স্টেপ ব্যাগে যাওয়ার পরে এই যে এখানে একটা অপশন পাবেন দেখতে পাচ্ছেন, আমি এটা আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে একটা অপশন পাবেন প্লাস আইকন, ঠিক আছে, ফটোর পাশে প্লাস আইকন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে আসা হবে। আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচের দিকে অ্যাড পাবেন, অ্যাডের পরে একটা ক্লিক করে দিতে হবে। তো অ্যাডের পরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এই যে সাকসেসফুল ইম্পোর্ট হয়ে গেছে। আমার এই যে অল ফটোসে ইম্পোর্ট হয়ে গেছে। এই যে এখানে অল ফটোসের পরে কিন্তু আমার ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা অল ফটোসের পরে ক্লিক করে দিই, ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এই ফটোটা এখানে চলে আসছে। এখন আমি ফটোর পরে একটা ক্লিক করে দেবো। তো ফটোর পরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আবার সেমভাবে আপনারা উপরের দিকে 3 লাইন মেনু যেটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এই 3 লাইন মেনুর পরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে পেজ সেটিং, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ সেটিংস, এখানে করে এই পেজ সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে এই যে দেখুন
একদম প্রফেশনালভাবে কিন্তু সুন্দরভাবে ফটোটা কিন্তু এখানে এডিট হয়ে গেছে, ঠিক আছে, এক ক্লিকে। এরকমভাবে খুব সুন্দরভাবে আরও সুন্দর করে আরও সুন্দর সুন্দর টেমপ্লেট ওখানে পেয়ে যাবেন। এইভাবে করে যেভাবে আপনারা ফটো যেভাবে দেখছেন সেমভাবে কিন্তু এখানে এডিট হয়ে যাবে। তো এই ফটোটাকে এখন কিভাবে সেভ করে আপনি গ্যালারিতে নেবেন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা সেভ করার জন্য উপরের দিকে আপনি শেয়ার আইকন পাবেন, এই শেয়ার আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো শেয়ার আইকনের উপরে ক্লিক করার পরে এই যেখান থেকে একটা অপশন পাবেন, এই যেখানে একটা অপশন পাবেন সেভ টু ডিভাইস, এই সেভ টু ডিভাইসের পরে একটা ক্লিক করে দেবেন। তো সেভ টু ডিভাইসের পরে ক্লিক করার পরে কিছু সময়ের মধ্যেই দেখতে পারবেন এই ফটোটি কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে স্পট কমপ্লিট লেখা হচ্ছে, জাস্ট আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে এখন আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি যে কোথায় সেভ হয়েছে। আমি গ্যালারি ওপেন করে দিলাম, দেন গ্যালারি ওপেন করার পরে আপনি দেখতে পারবেন এই যে এখান থেকে অ্যাডোব লাইটরুম, এই ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এভাবে করে কিন্তু ফটো এডিট করে আপনারা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় আপলোড করলে ফটোগুলো ভাইরাল হবে। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। যদি ভালো লাগে যদি ভিডিও দেখে আপনারা উপকৃত হন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবার আমি আপনাদের দেখাবো যে এই অ্যাপসটি আপনারা কীভাবে ইনস্টল করবেন এই অ্যাপসগুলো। তো প্রথমত এই অ্যাপসটিকে ইনস্টল করার জন্য দুইটা অ্যাপস আছে এখানে, একটা হলো LR ফ্রি প্রিসেট, তারপর আছে লাইটরুম। তো LR ফ্রি প্রিসেট এই অ্যাপসটির জন্য আপনারা চলে যাবেন সোজা গুগল প্লে স্টোরে। এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে দেবেন, ওপেন করার পরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে, এই অ্যাপসটি চলে আসবে। এই লোগোটা দেখে এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে লাইটরুমও লাগবে। তো লাইটরুমের জন্য আবার এখানে প্লে স্টোরে থাকবেন LIGST লাইট, এই যে লাইটরুম, লাইটরুমে ক্লিক করার পরে এই অ্যাপসটিও আপনারা এই লোগো দেখে এই অ্যাপসটিও আপনারা ইনস্টল করে নেবেন। এই দুইটি অ্যাপসই কিন্তু আপনার মোবাইলে থাকা লাগবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন। আর যারা আমার চ্যানেল যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।